আমরা এখন দেখব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করবেন। যেমন এখানে ক্লিক করার পরে ফোন কল দিতে পারবে, মেসেঞ্জারে আপনাকে নক দিতে পারবে, WhatsApp এ যোগাযোগ করতে পারবে। আবার এখানে WhatsApp এ ক্লিক করে অর্ডার করতে পারবে, কল করতে পারবে। সো এখানে আমরা যেহেতু এখনো কিছু দেইনি, আমরা সেটিংটি করিনি, সো এখানে আসতেছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিচ্ছু আসতেছে না। সো আমরা ১ম এ ড্যাশবোর্ডে লগইন করে নিব। ecomback.com থেকে লগইন করে নিবেন। লগইন করার পর আপনার ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পর আপনি যাবেন সেটিংয়ে। সেটিং থেকে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন এখানে আসবেন। এখানে আপনি কোন নাম্বারে WhatsApp এ অর্ডার নিতে যাচ্ছেন এই বিষয়টা দিবেন। সো আমরা এখানে দিলাম 0, আমরা এই নাম্বারটা দিলাম। ফেসবুক পেজের লিঙ্ক। আপনার যদি কোনো ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে এটা কপি করে এখানে দিবেন। সেটা কিভাবে দিবেন? এই যে আমাদের পেজ, আমরা কি করলাম? পেজে আসলাম। পেজে আসার পর এটা কপি করলাম। করার পর আমরা এখানে দিলাম গ্রুপ থাকলে গ্রুপের লিঙ্কটা দিবেন। মেসেঞ্জার ইউজার নেমটা দিবেন এখানে। মেসেঞ্জার ইউজার নেম কি? ইকমব্যাক। আপনার যে পেজ আছে ওই পেজের যে ইউআরএলটা ওইটা এখানে দিবেন। তাহলে মেসেঞ্জারে কেউ ক্লিক করলে আপনার পেজের ইনবক্সে চলে যাবে। সো আপনি যদি পেজের ইউজার নেম না সেট করা থাকে তাহলে অবশ্যই সেট করে নেবেন। এই যে আমাদেরটা আছে দেখেন যে facebook.com/ecomback। এখানে যদি না থাকে তাহলে এটা আপনারা সেট করে নিবেন। আচ্ছা, ইউটিউব লিঙ্ক। আপনার যদি ইউটিউবের কোনো চ্যানেল থাকে এটা দিবেন, টিকটকে থাকলে দিবেন, লিঙ্কডইনেরটা দিবেন, ইনস্টাগ্রামটা দিবেন। অটোমেটিক ফুল ওয়েবসাইটে এটা আপডেট হয়ে যাবে, সেট হয়ে যাবে। তো আমরা এতটুকু দিলাম মেসেঞ্জার এবং হচ্ছে আমরা এটা দিলাম মাই শপ সেটিং। মাই শপ সেটিং কি? এখানে আসার পর আপনি আপনার লোগোটা আবার পরিবর্তন করতে পারবেন যদি কোনো ভুল হয়। হ্যাঁ, এখান থেকে আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। আপনার শপের নেম চেঞ্জ করতে পারবেন, ইমেল এবং হচ্ছে বিকাশ নাম্বার। কেউ যদি আপনাকে টাকা পাঠায়, বিকাশ অর্ডার করতে চায়, যেমন আমরা দেখিনি এখান থেকে অর্ডার যখন গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি কি বিকাশ, রকেট, নগদ আছে। সো এখানে আপনি কি করবেন? আপনার ওই নাম্বারটা দিলে এখানে শো হবে। সো আমরা এখানে বিকাশ নাম্বার হিসেবে এটা দিলাম এবং নগদ নাম্বার হিসেবে এটা দিলাম। অ্যাবাউট শপ, আপনি আপনার শপ সম্পর্কে বলবেন যে একটা অ্যাবাউট থাকে। আমরা দিলাম যে বাংলাদেশ লার্জেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম। সো ফেব আইকন। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন এখানে একটা ফেসবুকের আইকন আছে, হোয়াটসঅ্যাপের আইকন আছে, এখানে এটা আইকন আছে। সো আপনি যদি আপনার আইকনটা এখানে আপলোড করেন তাহলে এটা কেউ আপনার ওয়েবসাইটে ঢুকলে এখানে এটা দেখা যাবে। হ্যাঁ, এবং মেটা ডেসক্রিপশন ই-কমার্স ওয়েবসাইট। গুগলে এসইও হওয়ার জন্য এটা প্রয়োজন। গুগলে যখন কেউ সার্চ দিবে যে সাম্পান ই-কমার্স তখন এটা আসবে। সো এর জন্য মেটা ডেসক্রিপশনটা প্রয়োজন। এসইও এর ক্ষেত্রে সেটা হেল্প করে। সো আমরা এটা সেভ দিয়ে ফেললাম। তারপর আমরা করতে পারি হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিজাইন। এটা কি? ফুল ওয়েবসাইটের মধ্যে আপনি চাচ্ছেন যে ফন্টগুলা চেঞ্জ করতে। যেমন আমরা চাচ্ছি কি আমাদের যে ওয়েবসাইটের ফন্ট আছে যে এই লেখাগুলা চেঞ্জ হোক, বাংলা লেখা চেঞ্জ হোক। সো আপনি চেঞ্জ করার জন্য কি করবেন? এখানে দেখেন রোবটও দিলাম, রোবটও লেখাটা কিরকম এরকম আসবে। সো এখানে বাংলা আছে। আপনি চাইলে যেই ফন্টটা আপনার ভালো লাগে এখান থেকে এটা দিবেন। যেমন হিন্দ শিলিগুড়ি, এটা যদি বাংলা থাকে বাংলা লেখাগুলো এরকম ভাবে হয়ে যাবে। সো এখান থেকে শুধু আপনি অ্যাপ্লাই করলেই অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে ফন্ট চেঞ্জ করবেন আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে অনেকগুলা ফন্ট দিয়েছি। তারপর থিম ম্যানেজার। এখানে আসার পর দেখেন আমরা ব্যানার সিলেক্ট করেছিলাম এইটা। সো আপনি যদি চান যে এই ব্যানারটা সিলেক্ট করতে, আমরা যেমন একটু চেঞ্জ করি আমাদের ডিজাইনটা, আমরা এটা দিলাম। তারপর কি বলেছে এখানে? আপনার তথ্য সফলভাবে সংগ্রহ করা হয়েছে। সিস্টেমের গতি উন্নতির কারণে এটি প্রায় ২ মিনিট পরে আপডেট হবে। তার মানে হচ্ছে আপনার ২ মিনিট পর আপডেট হবে, কারণ আপনি যে ডিজাইনটা চেঞ্জ করেছেন এটা অপটিমাইজ হবে যাতে স্পিডটা ভালো থাকে। এর জন্য ২ মিনিট সময় নিবে। এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর এখানে কার্ড হিসাবে আমরা ডিজাইন চেঞ্জ করি। চলুন আমরা এটা সিলেক্ট করি। প্রোডাক্টের ডিটেইলস পেজ দেখেন এখানে ৩ টা ডিজাইন আছে। এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন। আমরা হচ্ছে এই ডিজাইনটা নিতে পারি, চেঞ্জ করি। আবার যদি মনে হয় যে ফুল প্রোডাক্টের আপনি ডিজাইন কালারটা চেঞ্জ করবেন ব্র্যান্ডের, এখানে দেখেন একটা আইকন আছে। এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যদি ড্রপারে ক্লিক দেন যে কোনো জায়গাতে ক্লিক করলে ওই কালারটা হয়ে যাবে। অথবা হচ্ছে এখানে ক্লিক করে আপনি হেক্স কোড ফটোশপ থেকে নিতে পারেন বা আরজিবি কোড নিতে পারেন। ঠিক আছে? সো আমরা এখানে কিছু করব না। আমরা এটারে আগের মতোই করে ফেলি। সো আগের মতো করে ফেলার জন্য আমরা এখানে যেটা করতে পারি, আমরা এটা কাজ করি। আমরা রিলোড দেই একটা। সো এখানে তো সেভ করা লাগবে। ঠিক আছে? আমরা সেভ করব না, রিলোড দিয়ে ফেলি একটা। আমাদের এইটা চেঞ্জ হয়েছিল এবং আমরা এটা নিলাম। কার্ডের জন্য আমরা এটা নিলাম। তারপর ডিটেইলস এর জন্য আমরা এই ডিজাইনটা নিলাম। এখন যদি আমরা সেভ দেই, এই যে এখানে সেভ নিচে। আর এই সেভটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে এই কালারের সেম। আপনি যদি ফুল ওয়েবসাইটের কালারটা চেঞ্জ করতে চান। সো এখানে আশা করি বুঝতে পারছেন ২ মিনিট পর এটা আপডেট হবে। আমরা যদি ওয়েবসাইটটা এখন একটু রিলোড দেই, হ্যাঁ? আমরা দেখব যে এখনো কিছু চেঞ্জ হয়নি।
যে এখনো কিছু চেঞ্জ হয়নি। আমরা ২ মিনিট অপেক্ষা করি। তারপর এখানে হচ্ছে ব্যানার আমরা দেখেছি আগে যে ব্যানার কিভাবে আপনি এড করবেন। তারপর প্রোডাক্ট সেকশন এটা খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস এবং খুব সো এখানে দেখেন আমরা চাচ্ছি কি যে আমরা শাড়ির যেটা আছে ধরেন এখানে একটা নাম আমরা সেট করতে চাই যে কি ঈদ অফার। ঈদ অফার নামে একটা সেকশন রাখতে চাই যেখানে শুধু ঈদের যেই প্রোডাক্টগুলো ওই প্রোডাক্টগুলো থাকবে। হ্যাঁ? তো আমরা যেটা করব কি একটা ক্যাটেগরি বানায় ফেলবো যে ক্যাটেগরিতে বা আমরা চাচ্ছি যে শুধু এই ইলেকট্রনিক্স আইটেমগুলা নিয়ে একটা ক্যাটেগরি এখানে শো হোক। হ্যাঁ? আমরা এটা করবই। তো এখানে এড সেকশনে দিব। দেওয়ার পর আমরা দিলাম কি ইলেকট্রনিক্স। ক্যাটেগরি কি আমরা ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। পজিশন আমরা এটারে ১ নাম্বারে রাখলাম। লিমিট হচ্ছে গিয়ে কি ১০ টা প্রোডাক্ট এখানে হবে এবং ডেসক্রিপশন হিসেবে দিলাম। সো আমরা এটা সেভ দিলাম। এখন দেওয়ার পর আমরা যদি যাই ওয়েবসাইটটাতে, হ্যাঁ? এটা রিলোড দেই। দেখেন কি হয়। এই যে দেখছেন? যেখানে ইলেকট্রনিক্স নামে একটা ক্যাটেগরি আসছে, যেখানে হচ্ছে প্রোডাক্টগুলা চলে আসছে ইলেকট্রনিক্সের। সো আপনি যেটা করতে পারেন যে ক্যাটেগরির মধ্যে আপনি বিভিন্ন প্রোডাক্ট এড করে রাখতে পারেন আগে এবং ওই ক্যাটেগরিটা দিয়ে একটা সেকশন বানিয়ে ফেলতে পারেন নিজের ইচ্ছামত। সো আশা করি আপনি এটা বুঝতে পারছেন যে কিভাবে দিবেন এবং দেখেন আমরা যেই ওই যে বাংলাদেশ লার্জেস্ট ই-কমার্স অ্যাবাউট দিয়েছিলাম এটা এখানে চলে আসছে। এখন যদি আমরা ফেসবুকে ক্লিক করি আমরা দেখব যে পেজে চলে গেছি। হ্যাঁ? ইউটিউবে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে। এখন যদি আমরা অর্ডার করতে যাই হোয়াটসঅ্যাপে, এখন হোয়াটসঅ্যাপে অর্ডারটা হবে। মোবাইল থেকে যখন অর্ডারটা করবে বা কম্পিউটার থেকে করলেও ইনস্টল করা থাকলে অ্যাপ অটোমেটিক অর্ডার করতে পারবে হোয়াটসঅ্যাপে এবং কলে অর্ডার করতে পারবে এখন। সো এখানে দেখেন যে রিভিউ দিতে পারবে। কেউ যদি চায় যে রিভিউ দিতে, কোনো কাস্টমার যদি চায় তাহলে এখানে রিভিউ দিতে পারবে। কিভাবে? ফুল নেম লিখবে, ইমেইল লিখবে, মেসেজ লিখবে, মানে তার কমেন্টটা এবং একটা ছবিটা দিবে। তো এভাবে দিতে পারবে। আবার আপনি যদি ইউটিউবের ভিডিওটা প্রোডাক্ট এড করার সময় এড করে দেন, এখানে এটা শো হবে। সো এটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখি যে এই যে আমাদের হচ্ছে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এখন ডিজাইনটা কেমন লাগতেছে দেখুন। ডিজাইনটা ২ মিনিটের মধ্যেই চেঞ্জ হয়ে গেছে। এখন দেখতে কিন্তু এটাও সুন্দর লাগতেছে এবং ভিতরে যাওয়ার পর আমরা যদি দেখি এখন এইভাবে আছে। আগে ছিল এই পাশে ২ টা, এই পাশে ২ টা। সো এখন কিন্তু এটা অন্যরকম লাগতেছে। হ্যাঁ? তো এর জন্য আপনার যেই ডিজাইনটা যখন ভালো লাগে আপনি শুধু ক্লিক করবেন। ক্লিকের সাথে সাথেই হচ্ছে নিজেই চেঞ্জ করতে পারবেন। আপনার ডেভেলপারের কাছে যায়া বসে থাকতে হবে না। আপনি নিজের ইচ্ছা মতোই চেঞ্জ করবেন ডিজাইনগুলা। ফিউচারে আরো অনেক সুন্দর যে ডিজাইনগুলা আসবে, তখন আপনি যেই ডিজাইন যখন ভালো লাগে ওইটা আপনি নিয়ে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে ফন্ট চেঞ্জ করবেন, থিমের ডিজাইনগুলা চেঞ্জ করবেন। তারপর হচ্ছে আপনি ব্যানার কিভাবে এড করবেন, প্রোডাক্ট সেকশনটা কি। সো আশা করি এটা আপনি ক্লিয়ার।